আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহবাজ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার লোভনীয় কাঁচা আমের মিঠা মোরব্বা। যারা মোরব্বা তৈরি করে ঝামেলা কিংবা কঠিন মনে করে তৈরি করতে চান না, আজকের রেসিপিটা তাদের জন্য। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে ঝটপট এই মোরব্বাটি তৈরি করা যায় সেটি আজকের ভিডিওতে শেয়ার করছি। এর জন্য আমি 1 কেজি থেকে কিছুটা বেশি পরিমাণে আম নিয়ে নেব। একটা পিলারের সাহায্যে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমগুলো মাঝখান থেকে দুভাগ করে আটিটা ফেলে দেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো আম এভাবে করে ফুঁড়ে নেব। চাইলে এটা টুথপিক দিয়েও করা যাবে। আর হ্যাঁ, মোরব্বা তৈরির জন্য কিন্তু এভাবে আমটা ফুঁড়ে নিতে হয়। আর পিসগুলোও কিন্তু একই প্রসেসে করে নিতে হবে। সবগুলো আম ফুঁড়ে নেওয়া হয়ে গেলে একটা বোলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আমগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমের টকগুলো বেরিয়ে যাবে। 10 মিনিট পরে আমটা আমি উঠিয়ে নিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি একটা পাতিলে নিয়ে আমি এতে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ আর 1.5 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা কোনোভাবেই কমানো যাবে না। যেহেতু মোরব্বাটা চিনির উপরে তৈরি হবে, সেহেতু চিনিটা এখানে বেশি ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কেজি থেকে কিছুটা বেশি আমের জন্য 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লো আছে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে করে পানিটা বেরিয়ে আসবে। এমনিতেও টক আমের মধ্যে চিনি মিশিয়ে রাখলে পানিটা অটোমেটিক বেরিয়ে আসে। যখন পানিটা বের হতে শুরু করবে তখন আমি উপর নিচ করে আরেকটু চিনিগুলো মিশিয়ে দেব। চিনিগুলো মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব কিছুটা ফুড কালার। আমি এখানে কাঁচা আমের কালার আনার জন্য ফুড কালারটা ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। আর ফুড কালার ছাড়াও কিন্তু মোরব্বা খুব সুন্দর একটা কালার এমনিতেই আসে। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে চিনিগুলো গলে পানি উপরে উঠে আসবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এই পানির মধ্যেই কিন্তু পুরো আমটা রান্না করা হবে বা পুরো মোরব্বাটা তৈরি করা হবে। এবার কাঠি দিয়ে সবগুলো আম একটা একটা করে আমি উল্টিয়ে দেব। প্রায় 15 মিনিট পরে আমগুলো এই পর্যায়ে এসেছে। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, কোনোভাবে বাড়ানো কমানোর দরকার নেই। এর পাকে আমি আমগুলো কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। একটা আম আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমগুলো কেমন হবে। আমগুলো যখন এই পর্যায়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মোরব্বাটা রেডি। ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামে ভরে ফ্রিজের নর্মালে রেখে দিতে পারেন 1 বছরের মতো। 1 বছরের মধ্যে এর স্বাদ কিন্তু কিছুই হবে না। আর সিরকা ব্যবহার করার ফলে আমটা নষ্টও হবে না। ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এই তো হয়ে গেল মজাদার কাঁচা আমের মোরব্বা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।